বন বিভাগ থেকে পারমিট নিয়ে কেউ বাপদাদার আমল থেকে, আবার কেউ কেউ মৌসুমী জেলে হিসেবে সুন্দরবনে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। তবে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় সুন্দরবন কেন্দ্রিক জেলেদের। অবরোধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তার জন্য বাগেরহাটের শরণখোলা, মোড়লগঞ্জ, মংলা সহ উপকূলের মৎস্যজীবীদের তালিকা ২০২৩ সালের নভেম্বরে মন্ত্রণালয়ে পাঠায় বন বিভাগ। পরে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়। তবে দীর্ঘ ৩ বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত তালিকা না হওয়ায় অবরোধের সময় মানবেতর দিন কাটছেন জেলেদের। এতদিন অবরোধ থাকে তাহলে এরা কিভাবে চলাফেরা করবে এবং কিভাবে রোজগার করবে? বর্তমানে আবার এই সরকার অবরোধ দিয়েছে, আমরা কি করবো? এই আয় অবরোধ উড়াই নুক, নাইলে আমাকে একটা ব্যবস্থা করুক। মাছ ধরে খাইতাম, ঘুরে গাড়ি খাই, আর সুন্দরবন আর কি খামো? সব দেহ তো বন্ধ হয়ে গেছে। সুন্দরবন যেকালে বন্ধ থাকে একালে আমাদের কোনো খাদ্য কোনো কিছু পাই না, এবং চাল ডাল কোনো কিছু দেয় না, সরকার মুখ কিছু দেই না। সরকারের কাছে আবেদন আমরা আমাকে সহযোগিতা করুক। জেলে তালিকা চূড়ান্ত করে খাদ্য সহায়তার আওতায় আনা হলে বনে অপরাধ কমে আসবে। আর মৎস্য বিভাগের অসহযোগিতায় তালিকা প্রস্তুত নিয়ে কালক্ষেপণ হচ্ছে বলে জানায় বন বিভাগ। শরণখোলা উপজেলা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই নাই, ওনারা কমপ্লিটলি বন্ধ রাখছেন। তো সেটার জন্য ওনারা কালক্ষেপণ করছেন। কালক্ষেপণ করার কারণে কিন্তু আমরা যে জেলেরা এটা থেকে বঞ্চিত হচ্ছে এবং পূর্ণাঙ্গ খাদ্য সহযোগিতা পাচ্ছেন। এরা তো আসলে গরিব মানুষ, দিন আনে দিন খায় এই জাতীয় আমাদের এই জেলে ভাইরা। তো এই ৩টে মাস আসলে কোনো কাজ না থাকা, সুন্দরবনে না যাওয়াতে খুব খাদ্য ঘাটতি এবং পরিবার চালানো খুব কষ্ট হয়ে যায়। জনবল সংকটের কারণে প্রকৃত জেলেদের তালিকা যাচাই বাছাইয়ের কাজে ধীরগতির দাবি মৎস্য বিভাগের। বন বিভাগ কর্তৃক বাগেরহাট জেলার ৪,৩২৭ জন বনজীবী তালিকা দেওয়া হয়েছিল। আমরা চূড়ান্ত যাচাই বাছাই করে দেখেছি ১৫৯০ জন মৎস্যজীবী আছে, যার মধ্যে অনেকে আমাদের খাদ্য সহায়তা পেয়ে থাকে। যদি সরকার তাদের অনুকূলে কোনো খাদ্যশস্য বরাদ্দ দেয় তাহলে তারা পাবে। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের উপর নির্ভরশীল ১৮,৫৪০ জন জেলের তালিকা প্রস্তুত করে বন বিভাগ। ১ জুন থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সময় সংবাদ, বাগেরহাট।